দর্শক, আজ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল। ইন্ডিয়া অলরেডি ফাইনালে উঠে গেছে এবং শ্রীলঙ্কা কোনো অবস্থাতেই ফাইনালে উঠতে পারতো না, কারণ ইন্ডিয়া আর পাকিস্তান অলরেডি ফাইনালে চলে গেছে। এটা জাস্ট নিয়ম রক্ষার খেলা ছিল। কিন্তু বললে বিশ্বাস করবেন না, আজকের খেলাটা টোটাল এশিয়া কাপে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে দুর্দান্ত, দুর্ধর্ষ এবং কম্পিটিটিভ। তো এবার আমি স্কোর নিয়ে আলোচনা করব। প্রথমে ইন্ডিয়া ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 202 রান করে 5 উইকেটের বিনিময়ে, এবং অভিষেক শর্মা যেভাবে ব্যাট করে আসছিল ঠিক সেইভাবেই ব্যাট করে প্রায় 200 স্ট্রাইক রেটে 61 করে। তো শ্রীলঙ্কা তারপর মাঠে নামে এবং শ্রীলঙ্কা প্রথমে 7 রানে 1 উইকেট হারায়। তো সবাই ভেবেছিল শ্রীলঙ্কা হয়তো 100 থেকে 120 মধ্যে আউট হয়ে যাবে, কিন্তু ফাইনালি দেখা গেল শ্রীলঙ্কার দাঁত দিয়ে চেপে এক্স্যাক্টলি 202 রান করেছে এবং এক্স্যাক্টলি 5 উইকেটে। অবভিয়াসলি খেলা সুপার ওভারে গড়াবে, সুপার ওভারে গড়িয়েছে। এবার আমি যখন সুপার ওভারে গড়ায় তখন কিন্তু আমি 100% নিশ্চিত ছিলাম যে ইন্ডিয়া জিতবে, জেনারেলি এটি হয়ে থাকে, কারণ শ্রীলঙ্কা প্লেয়াররা ঠিক অতখানি প্রফেশনাল নয় ইন্ডিয়ান প্লেয়াররা যেভাবে প্রফেশনাল, এবং ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টিম, মানে বিশ্ব চ্যাম্পিয়ন টিম। ওদের সাথে নার্ভের পাওয়ারে শ্রীলঙ্কা বা বাংলাদেশ বা পাকিস্তান কখনো সুপার ওভারের মতো ম্যাচে জিততে পারবে না, কারণ সেই নার্ভ নেই এই দলগুলোর। তো শ্রীলঙ্কা নামলো, যে ব্যাটসম্যান 100 রান করছে সে সুপার ওভারে নেমে 0 রান করেছে। তো বুঝতেই পারছেন কি লেভেল প্রেশার ছিল ওদের। তো মাত্র 1 ওভারে 2 উইকেট হারিয়ে 2 রান করে, তখনই ম্যাচ শেষ হয়ে যায়। তারপরে ইন্ডিয়ায় সূর্যকুমার যাদব এবং শুভমান গিল নামে প্রথম বলেই 3 রান করে ম্যাচ জিতে নেয়। ইন্ডিয়া 5 বল বাকি থাকতে থাকতে সুপার ওভারে জিতে নেয়। কিন্তু এই জেতা বা এই টোটাল ম্যাচে কতগুলো কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো শুধু ভালো খেললেই হবে না, সবথেকে যেটা বড় কথা হলো একটা টিমের নার্ভকে স্ট্রং রাখতে হবে, এবং ইন্ডিয়া প্রত্যেকবার এই নার্ভ স্ট্রং রেখেই মানে 50-50 ম্যাচে কিন্তু জিতে যায়। ওয়ার্ল্ড কাপ ফাইনালেও সাউথ আফ্রিকা এই নার্ভ রাখতে পারেনি। তো কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, ফাইনালে আশা করবো এরকমই একটা পারফরমেন্স দেখাবে, পাকিস্তানকে এইভাবেই হারিয়ে দেওয়া হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকের জন্য এই পর্যন্ত।